হঠাৎ করেই মন পাহাড় পাহাড় করছে, কিন্তু ট্রেনের টিকিট নেই। এদিকে পাহাড়ি নদী, পাহাড়ি মানুষের আন্তরিকতা, এই সব কিছুর টানে সমস্ত বাধাকে ভুলে গিয়ে কেটে ফেললাম বাসের টিকিট। আজকের ভিডিওতে থাকছে সেই বাস যাত্রার গল্প। আজকে 2026-এর 2রা এপ্রিল, হনুমান জয়ন্তী। আজকে আমি বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। মানে পাহাড় বেশ টানছে, গরম পড়ছে তো, আবার পাহাড়ের টানটা বেশ অনুভব করছি। কালকে তৎকালে টিকিট কাটতে গিয়ে টিকিট পেলাম না, তো শেষমেশ কী আর করবো, বাস সেই বাধা দূর করে দিল। আজকে পুরো টোটাল জার্নিটা থাকছে শ্যামলী পরিবহনে করে যাওয়া আমাদের। আর কীরকমভাবে যাচ্ছি, বাসের কী পরিস্থিতি, সমস্ত কিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওটায়। দেখতে থাকো। গরমের হাওয়া, তার জন্য কিন্তু পাহাড়ের টান বেশ প্রবল হচ্ছে, সবাইকারই এটা হচ্ছে। দেখা যাক পাহাড়ে গিয়ে কতটা ঠান্ডা পাই। 7:15 বাস আমাদের স্প্ল্যানেড থেকে, কিন্তু আমরা 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ কলকাতার রাস্তার জ্যামের উপর কোনো ভরসা নেই। তাই একটু হাতে টাইম নিয়ে বেরোনোই ভালো। আজ হনুমান জয়ন্তী, চারিদিকে হনুমানজির পুজো হচ্ছে, তাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। সন্ধ্যা বাজে আমরা হাওড়া ঢুকলাম, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাব। শ্যামলী পরিবহনের বাসের একটা সুবিধা আছে, টিকিট কাটার সময় ওদের বোর্ডিং পয়েন্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়, মানে কোথা থেকে বাসটা ছাড়বে সেটা কিন্তু আমরা জেনে নিতে পারবো। তা আমরা ফোন করে জানলাম, আমাকে বললো যে ওই 7 নম্বর মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে ওই জায়গাটা থেকেই হচ্ছে বাস ছাড়বে। আর এখন আর একটা নাম্বার ঢুকলো, জাস্ট ওই 1 ঘন্টা আগে, বাস ছাড়ার মতো কিছুক্ষণ আগে ঢুকে আর একটা নাম্বার, সেটা হচ্ছে যিনি অপারেটর বাস চালাবেন যিনি, তার নাম্বারটাই মনে হয় দিল। তা আর একটা নাম্বার ঢুকলো, মানে সরাসরি আমরা কিন্তু বাস অপারেটরের সাথেও যোগাযোগ করতে পারবো কোনো দরকার পড়লে। এটা কিন্তু একটা খুব ভালো সুবিধে। আর লাগেজ নিয়ে এদিক ওদিক করতে হবে না আমাদের একদম বোর্ডিং পয়েন্টটা যেহেতু বলে দিয়েছে, সেই কারণে এটা বেশ একটা চিন্তামুক্ত হলাম। ব্রাবন রোডে রয়েছে এখন বেশ ভিড়, জ্যাম, হাতের জন্য সময় নিয়ে বেরোনটা ভীষণ দরকারি। যে ঘুরছেন গাড়িতে সোজা যাচ্ছে তো, এই লাইনটা আপনি কি করে ঢুকছেন? পিছনে পুলিশের গাড়ি আছে, উনি হর্ন দিচ্ছে, আমি যাচ্ছি, আপনি এখান থেকে ঢুকছেন। আরে উনি হর্ন দিচ্ছে, কোন লাইনে তুমি গাড়িতে প্যাকেট করো না? দাদা এখন আমাদের তারা আছে, চলুন। হাতে টাইম নিয়ে বেরোনোর প্রচণ্ড দরকার। আর কি পরিমাণে জ্যাম, খালি দেখো। একটু করে এগোচ্ছে, একটু করে থামছে, মানে টেনশনে আমি থামতে শুরু করেছিলাম। বোর্ডের কাছে আছি, আর বেশিক্ষণ নয়, একটু জ্যামটা কেটে গেলেই পৌঁছে যাব, কিন্তু প্রচণ্ড জ্যাম। কালকে গুড ফ্রাইডে ছুটি আছে, তার সাথে আজকে হনুমান জয়ন্তী, সব মিলিয়ে আর কি জায়গাটা কেনাকাটার জন্য বেশ ভিড় হয়েছে, তার সাথে জ্যামটাও প্রচুর। আবার দাঁড়িয়ে গেল। এইটুকু রাস্তায় যেন মনে হচ্ছে বহু দূর, কী করে পৌঁছবো। এতটা হাতে টাইম নিয়ে বেরিয়েছি, তাতেও টেনশন করতে হচ্ছে। ওই দেখ, এই আবার বন্ধ করে দিয়েছে। এখান থেকে গিয়ে ওই যে পি লেখা আছে, ওই যে পি লেখা দেখছেন, যদি না বলেন তাহলে আমার কিছু নেই। ওই যে পি লেখা দেখছেন, পি লেখা থেকে ওই ডান দিকে ওই যে বাস স্ট্যান্ডের মধ্যে ঢুকে যাবেন। আচ্ছা, একদম মানে গায়ে গায়ে পুরো এসেছি, মানে ইডেনে খেলা চলছে বলে সব রাস্তা ব্লক। ঠিক 7টায় পৌঁছেছি আমরা, গাড়ি তুলছে, গাড়িতে সব মালপত্র তুলছে। এই যে হ্যাঁ, টোকেনটা নেই। এই যে টোকেন, লাগেজগুলো রাখার পরে এই যে টোকেন দিচ্ছে, এটা কিন্তু যত্ন করে রেখে দিতে হবে। কালকে যখন লাগেজ দেবে তখন এটা দেখেই আমাদেরকে লাগেজটা ফেরত দেবে। কলকাতা এসপ্ল্যানেড থেকে যদি শ্যামলী পরিবহনের বাস ধরতে চাও, তাহলে একটা ছোট্ট গাইড তোমাদের জানিয়ে রাখি।
সাধারণত শ্যামলী পরিবহনের বাস পাওয়া যায় মেট্রো স্টেশনের 7 নম্বর গেটের ঠিক উল্টো দিকে। আর এখানেই তোমরা দেখতে পাবে শ্যামলী পরিবহনের নিজস্ব কাউন্টারও আছে। এই কাউন্টার থেকেও তোমরা জেনে নিতে পারো যে শ্যামলী পরিবহনের বাস কোথায় রয়েছে বা কোথা থেকে তোমরা বাসে উঠতে পারবে। এই হচ্ছে মেট্রো স্টেশনের 7 নম্বর গেট। এখান থেকে বেরোবে, এই যে ডান দিকে রয়েছে মেয়ো মোড়ে, তারপরে সোজা একটুখানি বেরোবে, এই যে গেট রয়েছে, বেরিয়ে গিয়ে এই রাস্তাটা ক্রস করবে, উল্টো দিকে যে লাল বাসটা দেখতে পাচ্ছ, ঠিক লাল বাসের পাশেই রয়েছে শ্যামলী পরিবহনের বাস। মানে যদি তোমরা মেট্রো করে আসো তাহলে কিন্তু এইটুকু পথ হাঁটলেই তোমরা একেবারে বাসের সামনে চলে যাবে। আর বাস যদি দেখতে না পাও তাহলে শ্যামলী পরিবহনের কাউন্টার রয়েছে, সেখান থেকেও জেনে নিতে পারবে। এই জায়গাটা শহীদ মিনার আর এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের একেবারে মেন জায়গায়, তাই খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। 7:15 বাস ছাড়বে, এবার বাসে উঠে পড়া যাক। শ্যামলী পরিবহনের ব্র্যান্ড নিউ ভলভো 9600A স্লিপার কোচ, যার নম্বর হলো WB23F7999। বাসের ভিতরটা অসাধারণ, লাক্সারিয়াস বাস। হঠাৎ করে যদি কোনো ট্যুর প্ল্যান হয় তাদের জন্য বলবো একটা দারুণ আরামদায়ক অপশন এই বাস। এটি একটি প্রিমিয়াম মাল্টি অ্যাক্সেল স্লিপার কোচ। সিট অ্যারেঞ্জমেন্টটা দেখো, 2+1 প্যাটার্নের আরামদায়ক স্লিপার বাথ। এই যে এদিকে দুজন করে শুতে পারবে, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর উল্টো দিকে রয়েছে একজন করে শোবার ব্যবস্থা। এসে গেছি একদম। আমাদের সিট নাম্বার কত জানো? E1 E2। এখানে এই যে ল্যাপটপ ব্যাগ বা কোনো কিছু ব্যাগপত্র রাখা যাবে। আর এখানে এই যে রয়েছে একটা কম্বল দিয়েছে, এই যে বালিশ, এই যে ওপরেও রিডিং লাইট রয়েছে, সব কিছু আছে। এই জুতো রাখার জায়গা, এই ভেতর দিকে ঢুকিয়ে দেওয়া যাবে জুতোটা। বসে গেছে আমার ছেলে এখনই। 7:33 বাজে, এখনো কিন্তু বাস ছাড়লো না। আর উঠবার সময়তেই বলে দিয়েছে যে যেতে কিন্তু দেরি হবে, আপনারা ড্রাই ফ্রুট এখান থেকে কিছু কিনে নিন। এবার কটায় বাস ছাড়বে বুঝতেও পারছি না, ওরা অলরেডি 15 মিনিট লেট। কখন পৌঁছবো, কখন বাস ছাড়বে কে জানি না। কেনই বা দেরি করছে এত, সেটাও বুঝছি না। এখন অপেক্ষা। তবে একটা কথা কি, সুন্দর এসিটা ভালো আছে, ভেতরে বসে থাকতে কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু একটা সমস্যা আছে, এত সুন্দর বাস, সমস্ত রকম পরিষেবা রয়েছে, বিলাসবহুল বাস যাকে বলে, কিন্তু সেই বাসে ওয়াশরুম নেই। এটা একটা বিশাল প্রবলেম, বিশাল। যাই হোক, দেখা যাক কখন বাসটা ছাড়ে। বাসের ভেতরটা যেন মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতন। নতুন সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, আরামদায়ক বেডিং, প্রতিটা বার্থের সাথে মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে, এসি ভেন্ট রয়েছে। আমার তো খুব ভালো লাগছে। ট্রেনে তো যাতায়াত করি, কিন্তু বাসেও যে এত সুন্দরভাবে যাওয়া যায়, আমার আজকে কিন্তু তার একটা দারুণ অভিজ্ঞতা। এই যে হেলান দিয়ে বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, বসে গেলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, আর শুয়ে গেলেও কোনো প্রবলেম হবে না। দুদিকে দুটো পিলো আছে। আচ্ছা, যদি দুজন আলাদা হয়, ধরো দুজন আলাদা সেপারেট কেউ যাচ্ছে, একই সাথে সিট পড়েছে, সেক্ষেত্রে এখানে একটা সুবিধা, এই পর্দাটা পুরো টেনে দিলে এটা কিন্তু পুরো আলাদা হয়ে যাবে মাঝখান থেকে। এই পর্দাটাকে এইভাবে টেনে দিতে পারলে, এর ভেতর দিয়ে পুরো চ্যানেল করা রয়েছে, তাহলে এদিকে একজন আর ওদিকে একজন, দুজন দুদিকে হয়ে যাবে, মাঝখানে পর্দা টানা থাকবে, সেটারও একটা সুবিধা আছে। আর এই যে আমার পাশে জল দিয়েছে, জলের কটা বোতল দিয়েছে? দুটো, ছোটো জলে 2টো বোতল দিয়েছে। এই যে আমার ছেলে মাঝে মাঝে অন করছে লাইটটাকে। আমার ছেলেই সঙ্গী, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই আমি ফটো দিতে পারছি না। ও প্রথমেই বলেছে মাম্মাম আমাকে কিন্তু ক্যামেরা নেবে না, তা আমার কিছু করার নেই। তো ছোটোখাটো যখনই স্কোপ হয়, সবসময় আমার হাজব্যান্ডের সময় হয় না, তো আমি আর আমার ছেলে দুজন মিলে বেরিয়ে পড়ি। পাহাড়ি গ্রাম ঘুরতে আমাদের খুব ভালো লাগে। আর যখন সবাই মিলে, যেমন এর আগে সিমলা গেছিলাম, সিমলাটা কিন্তু মানে মানালি গেছিলাম, ফুল ফ্যামিলি সবাই মিলে গেছিলাম। কিন্তু এইবারটা আমি আর আমার ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি, ছোট্ট ছুটি পেয়েছি পাহাড়ি গ্রামগুলো দেখার জন্য। আর 7:30 বেজে গেল, এখনও বাস ছাড়ার নাম নেই। এই এক বিরক্তিকর বাবা, ভালো লাগে না। টাইমে বাসটা ছাড়লো, টাইমে পৌঁছলো, সমস্ত কিছু। ওদিকে লেট মানে ওদিকে পৌঁছতেও লেট হবে, ওদিকে সময়টাও আমরা একটা দিন নষ্ট হবে। বাসের অভিজ্ঞতা কিন্তু প্রথম দিন
শুরুতেই খুব একটা ভালো হচ্ছে না। এই বাসের লাগেজ কম্পার্টমেন্ট বা ডিকি কিন্তু এবার বন্ধ করে দিচ্ছে বেশ বড় হওয়ার জন্য। দেখো ট্রলি ব্যাগ, সুটকেস সেগুলো কিন্তু অনায়াসেই খুব সুন্দরভাবে রাখা যাবে। তবে 30 থেকে 40 কেজির মধ্যে মাল বিনামূল্যে তোমরা নিয়ে যেতে পারবে। তার থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। আমি সন্ধেবেলা রাতের খাবার সন্ধ্যের মধ্যেই সেরে নিই, তাই বাস কখন ছাড়বে জানি না, পর্দাগুলো টানছি। রাতের খাবারটা এবার খেয়ে নেব। সুন্দর ব্যবস্থা আর বেশ অনেকটা জায়গা, বেশ স্পেসিয়াস, প্রচুর জায়গা রয়েছে। আর এই যে এসির এই যে এগুলো রয়েছে, এটা দিয়ে কিন্তু বন্ধ করলে পুরো এসির হাওয়াটা অফ হয়ে যাচ্ছে, আর এই যে অন করলে খুলে দিলে এসির হাওয়াটা পাওয়া যাচ্ছে। এগুলো নিজের সুবিধা মতো সেটা করে নেওয়া যাবে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ওই দিকে সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো, পুরো হেলান দিয়ে বসা যাবে। এদিকে ব্যাগ রাখার জায়গা রেখেছে, সেজন্য মানে এই জায়গাটা ব্লক হবে না, খুব সুন্দর করে বসে যাওয়া যাবে। আর এখান থেকে যেমন এটা আমরা লোয়ারে নিয়েছি, তো যেমন বাইরেটা দেখা যাচ্ছে, ট্রেনে যেমন ওপরে উঠলে কিছু দেখা যায় না, সেটা কিন্তু এই ক্ষেত্রে নয়। ওপরেও কিন্তু খুব সুন্দরভাবে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে দেখতে যাওয়া যাবে। আর এসিটা খুবই ভালো, জলের বোতল আছে, আর করবার জন্য চার্জ দেবার ব্যবস্থা রয়েছে, মোবাইল রাখবার ব্যবস্থা রয়েছে, সব দিয়ে খুব সুন্দর। কিন্তু 7:15 বাসটা ছাড়ার কথা, এখন 7:25 বাজে, কখন ছাড়বে জানি না। 7:43 এই মুহূর্তে বাস আমাদের ছাড়লো। এসপ্ল্যানেড থেকে আমরা এগোবো এবার শিলিগুড়ির দিকে। কলকাতা এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বাসের সড়কপথের দূরত্ব 590 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 11 থেকে 14 ঘন্টার মতো। তবে ট্রাফিক বা রাস্তার অবস্থার উপর কিন্তু পৌঁছানো নির্ভর করে। এই বাসটি NH12 এবং NH27 হয়ে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে যায়। যাত্রাপথে এই বাস দাঁড়াবে ডিনার করার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য কৃষ্ণনগর বা বহরমপুরের আশেপাশে কোনো একটা ভালো মানের ধাবায়। 20 মিনিটের মতো দাঁড়াবে সেখানে। এই বাস যদি তোমরা বুক করতে চাও তার জন্য কিন্তু 3টে সহজ উপায় আছে। অনলাইন বুক করা হচ্ছে সব থেকে ভালো। শ্যামলী পরিবহনের নিজস্ব ওয়েবসাইট আছে shamolibus.com, এখান থেকেও বুক করতে পারো। এছাড়া রেড বাস, মেক বাই ট্রিপ, এগুলো থেকেও তোমরা বুক করে নিতে পারো। আর অনলাইনে বুক করলে একটা সুবিধা আছে যে তোমরা তোমাদের পছন্দ মতো লোয়ার বার্থ বা আপার বার্থ ম্যাপ দেখে বেছে নিতে পারবে। আর যদি তোমরা অফলাইনে বুক করতে চাও তাহলে এসপ্ল্যানেডে এসে শ্যামলী পরিবহনের নিজস্ব কাউন্টার আছে, সেখান থেকেও তোমরা টিকিট কেটে নিতে পারবে। আর টিকিট কনফার্ম করার জন্য শ্যামলী হেল্পলাইন নম্বরে ফোন করতে পারো। তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু টিকিটের পেছনেই দেওয়া থাকে, বা গুগল সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। সিজন অনুযায়ী এই বাসের ভাড়া ওঠানামা করে, তাই কোনো উৎসব থাকলে বা ছুটির দিন থাকলে আগে থেকে টিকিট বুক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। 8:30 বাজে ডিনারটা করে নিই, বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। যেহেতু হনুমান জয়ন্তী, সেই কারণে লুচি আর চানা পনির করেছি। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে বসে রাস্তার দৃশ্য দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর বেশি দেরি করলাম না, পর্দাগুলো টেনে দিয়ে শুয়ে পড়লাম, কারণ স্ট্রিট লাইটটা চোখে লাগছিল। এরপরে বাস আমাদের দাঁড়াবে কৃষ্ণনগরে। প্রায় রাত 12টা বাজে। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে। রাতের খাবার খাবার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য 20 মিনিটের মতো বাস এখানে দাঁড়াবে। 20 মিনিটের জন্য দাঁড়ালো। এখন এখানে খাওয়া দাওয়া করতে চাইলে করে নিতে পারবে। আর ওখানে ওয়াশরুমও আছে। 20 মিনিটের বেশি দাঁড়ালো কিন্তু বাসটা। রাতের অন্ধকারে আমাদের বাস ছুটে চলল। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। আমরা এই মুহূর্তে গাজলডোবা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু বাস আমাদের শিলিগুড়ি 8টায় পৌঁছানোর কথা, কিন্তু পৌঁছবে বলছে 12টা হয়ে যাবে। এখানে চা, বিস্কুট, ডিম, পাউরুটি, অমলেট এসব পাওয়া যাচ্ছে। রাস্তায় খুব জ্যাম ছিল, তাই প্রচুর দেরি হয়ে গেল পৌঁছতে। ওখানে পৌঁছতে প্রায় বলছে 12টা বাজবে। এখানে আবার আখের রস বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে। বাস ছাড়ছে আমাদের। এখনও এখান থেকে 7 কিলোমিটারের মতো বাকি, প্রায় 12টাই বাজবে আমাদের পৌঁছতে। ড্রাইভার ভাই বারবার ফোন করছেন। মালবাজার থেকে আমরা যে হোমস্টেতে যাব, ওনারা সবাই আমাদের জন্য ওখানে ওয়েট করছেন।
আর এত ভালো ব্যবহার, কালকে রাত্রিবেলা কিন্তু ফোন করেছেন, ফোন করে জেনেছেন যে আমরা ঠিকমতো বাসে উঠেছি কিনা। আজকে সকালবেলা বহুবার ফোন করেছে, মানে সকাল 7টা থেকে তারও আগে থেকে ওনারা ফোন করেছেন। এই একটা কিন্তু ব্যাপার, মানে আমরা যে হোমস্টেগুলোতে যাই তাদের ব্যবহার আমরা সবসময় চাই যে খুব আন্তরিক হোক, সেই কারণেই আমরা হোমস্টেতে যাই, যে একটা আন্তরিকতা পাওয়া, পাহাড়ি মানুষদের কাছাকাছি আসা। আর সেই জায়গাটা যদি না ঠিকঠাক হয় খুব মন খারাপ লাগে। 11:30 বাজে আমরা নামলাম বাস থেকে। 12টা। এই যে আমাদের ড্রাইভার ভাই এখানে অপেক্ষা করছে। দাদা আপনার নামটা? প্রকাশ ছেত্রী। প্রকাশ ছেত্রী। ফোন নাম্বারটা বলে দিন। 8145740070। আচ্ছা, মহাদেবদার ভাইয়া হন আপনি? আচ্ছা। আর আমাদের দাদা এখানে এসেছেন আমাদের জন্য। আমরা এখান থেকে মালবাজার যাব, মালবাজারে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা যে হোমস্টে যাব সেই হোমস্টের সবাই ওখানে অপেক্ষা করছে, গাড়ি অপেক্ষা করছে। আর আমরা শ্যামলী পরিবহনের যে বাসে নামলাম, এই যে ওখানে লাগেজ রাখাবার জায়গা, ওখান থেকে আমাদের লাগেজগুলো দিল। ঠিক উল্টো দিকে এদের ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে তোমরা ইউজ করতে পারো। আর এখান থেকে কতক্ষণ লাগবে মালবাজার যেতে? 1.5 ঘন্টা। হ্যাঁ, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগবে। তাহলে এগোই আমরা। শিলিগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছি, 1.5 ঘন্টা সময় লাগবে। মাঝপথে আমাদের সাথে দেখা হবে আমাদের হোমস্টের ওনারের সাথে। ওনারা এই পথে একটা খুব সুন্দর খাটুশ্যামের নতুন মন্দির হয়েছে, সেই মন্দিরে অপেক্ষা করছে। খাটুশ্যামের মন্দির দর্শন করলাম, করে আমরা এবার সবাই মিলে যাচ্ছি। যে মহাদেবদা তো আমার খুব প্রিয় মানুষ কালিম্পংয়ের। হ্যালো। আমরা একসাথে এই যে হোমস্টেতে যাচ্ছি। হোমস্টের ওনার সঙ্গেই রয়েছেন, সামনে রয়েছে আমার ছেলে, সবাই মিলে। এই হিলিং হিলস হোমস্টেতেই আমরা এখন যাচ্ছি। ডুয়ার্সের খুব সুন্দর পরিবেশে এই হোমস্টে। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, তাতে থাকবে হোমস্টের সমস্ত খোঁজখবর। সবাই খুব ভালো থেকো আর আমার সাথে থেকো।